হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। এখন থেকেই তোমরা দেখতে থাকো, আমি ব্লগ স্টার্ট করছি। আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। আর এই ব্লগটা যাবে শুক্রবার। আজকে বৃহস্পতিবার, ব্লগটা যাবে শুক্রবার দিন। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ঝাঁট ফাট সব দেওয়া হয়ে গেছে, ওপর ঘরের কাজ হয়ে গেছে। এবার খালি নিচেতে মুছবো, মোছা বাকি আছে, মুছে নিই। তার আগে চা খেয়ে নিয়েছি, চা বিস্কুট খেলাম। খেয়ে দে এবার নিচেটা মুছে নিলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, এটা আমরা বাইরের দিক এসছি। এই যে এই একটা গেট আছে আমাদের ঘরে। দোকানের দিকে সামনের দিকে একটা গেট উঠেছে, মেন গেট। আর এই দিকে একটা গেট রয়েছে, এইটা দিয়েও আমাদের যাওয়া যায়। এইটা দিয়ে আমার ছেলে সাইকেল বা যে কোনো গাড়ি দিয়ে গেলে এইটা দিয়ে যেতে হবে। আর ওই যে দূরে একটা মন্দির দেখতে পাচ্ছ, ওইখানে এই মনে হচ্ছে গাজন হবে, ওই যে ঢাক বাজছে। ওই যে ওই ওই মন্দিরটা, ওটা শিব মন্দির, ছোট্ট করে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে শিব মন্দির। আর সেই যে গরুটা বাঁধা আছে দেখতে পাচ্ছ তোমরা, চুপচাপ বসে আছে, ওখানে রোজ বেঁধে দিয়ে যায়। আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটা হচ্ছে ওই বলেছিলাম না ঈদের সময় যে দিয়ে গেছিলো একজন খাবার, ওই ওই বাড়িটা। এটা হচ্ছে মুসলিমদের মানে বাড়ি আর কি, কিন্তু খুবই ভালো, খুবই ভদ্র। চলো আমি এবার দরজা দিয়ে দিই। ওইটা দিয়ে সাইকেল আরে নিয়ে যাওয়া হয়, যে কোনো গাড়ি নিয়ে যাওয়ার জন্য এইটা দিয়ে। আর ওই দিকে হচ্ছে মেন গেট। তারাও এবার ঘর মুছে বেরি, দেরি হয়ে যাবে নাহলে অনেক। তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আজকে টিফিনে খাবো ছোলা আলু সিদ্ধ দিয়ে মুড়ি। এই যে ছোলা আলু সিদ্ধ করেছি, আর প্রথমে প্রেসার কুকারে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আলু আর ছোলা। তারপরে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কাটা যে শেষ হয়ে গেছে, মানে কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে নেড়ে নিলেই হয়ে যাবে ছোলা আলু সিদ্ধ মুড়ি। মুড়িটা খাবো, ছেলে আসুক, ছেলে এলে মুড়িটা খাবো। তার আগে দেখলে ঘর পর মোছা গেল, সব কিছুই হয়ে যায়। মানে আমি কি করি জানো তো, সকালবেলা উঠে আগে মেন গেটগুলো সব ঝাঁট দিয়ে দিই, জল ছড়া দিই। তারপরে ওপর ঘর পর সব পরিষ্কার করে দিই, সব হয়। নিচে ঝাঁটাও দেওয়া হয়ে যায়, কিন্তু মুছিটা একটু দেরিতে বলতে এই চাটা একটু বসে খেয়ে নিলাম, জল ফল ভরে নিলাম, নিয়ে এবার আরাম করে একটু মুছে নিলাম। নিয়ে এবার আমি এই যে টিফিন বানিয়ে ফেললাম। এবার ছেলে এলে দুজনে খেয়ে নেবো, রান্নার জোগাড় হয়ে যাবে, ব্যাস। এই হচ্ছে ব্যাপার। ওই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে বলেছিলাম না যে ওইটা একটা সাইকেল দোকান, ওইদিকে দরজায় যেন খোলা যায় না বেশি। এই দেখো, দেখেছো? আমি দরজার ভেতর দিয়ে দেখাচ্ছি, যে কাঁচ আছে জানলার ভেতর দিয়ে দেখাচ্ছি। এই দেখো কত, দেখেছো? সারাদিন এইরকম ভিড় লেগেই থাকবে সব সময়। এই দুপুর অবধি, এই 10টা থেকে চলে এলো,
এখন এবার দুপুর অবধি, হ্যাঁ 12:30 একটা এখন ধরে রাখো, কখনো 2টোও হয়ে যায় রইবে। আবার বিকালবেলা ওই 5টা 5:30 থেকে এখন 9টা অবধি। ওই জন্য ওই দিকের দরজাটা একদম বেশি খোলা হয় না, ওই খালি ছেলে সাইকেল নিয়ে যায় আসে এরকম আর কি, বা কেউ লোকজন এলে তখন সব সময় আর মানে ওই আমাদের দোকানের ওখান দিয়ে আসা হয় না, এইটা দিয়ে অনেক আসে, এই সিস্টেমে হয়, নাহলে এই দিকেরটা বেশি খুলি না। এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস জানো বন্ধুরা, আমার ছেলে এখন এবার শখ করছে কুকুর কিনবে। কি বলি, মানে এত জ্বালাচ্ছে, বলছে একটা কুকুর কিনে দাও, সব সময় যাক মানে কাল থেকে ফোনে দেখেই যাচ্ছে না কুকুর কিনে দাও। ওর বাপিকে ফোন করে দিয়েছে, বলে কিনা যে তুমি এবারে এসো, এসে আগে আমাকে একটা কুকুর কিনে দাও, মানে এরকম করছে আর কি। এবার ওর বাবা তো খালি রেগে যাচ্ছে, বলছে তোর খালি একটা করে বায়না, বলছে শুধু কুকুর কিনলে হবে, আর তাকে এবার ইঞ্জেকশন দেওয়া, তার শরীর খারাপ হলে তাকে দেখা, কোথা করবি সব বোঝাচ্ছে, কিন্তু ও শুনবে না, ও বলছে না আমাকে কিনে দিতেই হবে। এবার দেখা যাক, ওর বাবা আসুক, এলে কি হবে আমি জানি না, আমাকে তো শুধু এ করছে তুমি বলো তুমি বোঝাও, এরম করেই যাচ্ছে। মানে একটা করে ছেলে হলে কি হয়, এত পরিমাণে ওরা জেদ করে আর কি, ধারণার বাইরে হয়ে যায়। আমাদের সময় ছিল আমরা কি এত জেদ করতাম ভাই? ওই ঘড়িটা বন্ধুরা খারাপ হয়ে গেছে, ওটার দিকে তাকাবে না। ওই ঘড়িটা বেশ মানে ভাল কিনেছিলাম, অজন্তা কোম্পানির, কিন্তু বেশি দিন যায়নি, ঘড়িটা খারাপ হয়ে গেছে। আবার সারালাম, তাহলেও হয় না, দূর পড়েই আছে। আর এখন অবশ্য ঘড়ির সেরম দরকারও লাগে না, ফোন দেখেই কাজ হয়ে যায়, তো সেই হিসাবে আরও পড়েই থাকে। আজকে দেখছি আবার একবার করে না মেঘলা মেঘলা করছি, আচ্ছা একবার দেখছি, অনেকগুলো জামা কাপড় কেচে দিয়ে এসছি, মিলে দিয়ে এসছি। চলো, তো দেখো বন্ধুরা, অনেক দিনের পর আবার আমি বিকালবেলা যে ছাদে এসছি, ভাবলাম তোমাদেরকে আর একবার ছাদটা ঘুরিয়ে নিই। আর ছেলে এখনো দেখছি ঘুমাচ্ছে এখানে, ডাকলাম আমি উঠে পড়ে, এবার উঠে পড়বে, এটা ডেকে এলাম। নিচে দোকানটা খোলা, তবু যা সুন্দর হাওয়া দিচ্ছে না, বেশ ভালো লাগছে। দাঁড়াও ছাদটা তোমাদের ঘুরাই, দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে ছাদটা, তাই না? বিকালবেলা কিন্তু এরম বেশ ছাদে বসে থাকলে আরে বেশ ভালো লাগে, কিন্তু খুব সুন্দর বেশ হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। কিন্তু হলে কি হবে, দোকানের জন্য নয়, আশাও হয়নি কিছু না, যে মনে হয় যেন এখানে সত্যি দাঁড়িয়ে থাকি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। বাহ, তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা সবাই বলো কে কী করছো। বিকালবেলা সেজে গুজে নিয়েছি, ওই সেজে গুজে নিয়েছি বলতে একই রকমের, যে চুল বাঁধা, এই টিপটা পরেছি, আর এই যে টিপের পাশে এই যে এখানে উঠে গেছে একটা। মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে বেশ মুখটা বেশ ভালো পরিষ্কার থাকে, আবার মাঝে মাঝে একটা একটা যাই হোক ওঠে হয়তো কোনো কারণে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের মতো আমার বকবক আমি এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থেকো, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে কথা হবে। আজকের মতো রাখছি, বাই বাই। ও খুব সুন্দর হাওয়া, খুব সুন্দর হাওয়া, মানে হাওয়া দিচ্ছে এত সুন্দর আর কি, ধারণার বাইরে হয়ে যাচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। তো এই যে দেখতে পাচ্ছেন,
আর চুল আর কি দেখাবো, এই তো চুলের বাহার। তার আবার দেখাচ্ছি তোমরা হয়তো হাসবে, কিন্তু কিছু করারও নেই। ভগবান এক একটা জিনিস কমই রেখে দেয়, তাই না? চলো আমি হাওয়া খেতে থাকি, মানে বেশিক্ষণের জন্য নয়, একটুখানির জন্য দিই, আবার পালাতে হবে, নাহলে নিচে দোকান থেকে সব চুরি হয়ে যাবে। না না, জোকস করলাম আর কি। আসলে যদি কেউ নিয়ে একবার হয়েছিল ওরকম, যেন বন্ধুরা, মানে পেন চুরি করে নিয়ে চলে গেছিলো, মানে দুটো বাচ্চা আর কি, পেন ঝুলানো ছিল, তারা এসে দেখতে পেয়েছে কেউ নেই, নিয়ে পালিয়ে গেছে। এরম হয়েছে আর কি। ঠিক আছে বন্ধুরা, রাখছি, বাই, তোমরা সবাই ভালো থেকো।